আমাদের রিসেন্টলি ফিনিশড প্রজেক্টের নাম অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড। এখানে আমরা একটা 10তলা হসপিটাল বিল্ডিং, এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি আগে অন্য একটা ব্যবহার ছিল, পরবর্তীতে 3টা বিল্ডিংকে একসাথে করে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল একটা ডায়াগনস্টিক সেন্টার কাম হসপিটাল করা। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে সবচেয়ে বড় বাধা যেটা ছিল যে স্ট্রাকচারাল সিস্টেমটা অনেক পুরনো, যেহেতু 90s করা বিল্ডিং এবং অনেক কলাম বিম, ফ্লোর হাইট ছোট এবং অনেক ছোট ছোট জানালা ছিল। তো আমরা চেষ্টা করেছি যে যেহেতু একটা হসপিটালে আসলে মানুষ খুব ডিস্ট্রেসড অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে ক্লায়েন্টকে বা যারা এখানে পেশেন্ট আসবে তাদেরকে যদি আমরা একটা স্ট্রেস ফ্রি সময় দিতে পারি, ওই সময়টাতে যেখানে উনি একটু রিল্যাক্স থাকবেন বা একটু ডিস্ট্রেসড অবস্থায় যেন না থাকেন, তাতে যেটা হয় যে কিছুটা হলেও আমরা তাকে ভিজুয়াল কমফোর্ট, ফিজিক্যাল কমফোর্ট দুইটাই দিতে পারছি। আরেকটা ব্যাপার হলো বায়োফিলিক একটা এনভায়রনমেন্ট তৈরি করা, যেখানে বায়োফিলিক ইন্টেরিয়রের একটা সবচেয়ে বড় সোর্স হলো এখানে সবগুলো সেন্সরি ইস্যু নিয়ে কাজ করে এবং স্মেল, ভিউ, টাচ, টেক্সচার সব কিছু মিলিয়ে একটা পেশেন্টের ওই সময়ের মানসিক যে অবস্থা থাকে সেটাকে অনেক হেল্প করে। তো এই যে একটা স্পেস ডিজাইন, একটা ট্রিটমেন্ট সিস্টেমের একটা ছোট্ট স্পেসকে একটু ডিফারেন্টভাবে দেখার যে একটা টেন্ডেন্সি, এটা আমাদের জন্য নতুন ছিল টু এক্সপ্লোর। আমরা যখন চিন্তা করি কন্টেম্পোরারি একটা আর্কিটেকচার করব বা কন্টেম্পোরারি একটা কমার্শিয়াল বিল্ডিং ডিজাইন করব বা একটা স্পেস ডিজাইন করব, তখন কিন্তু আমরা অটোমেটিকলি চিন্তা করি যে কন্টেম্পোরারি স্টাইলের যে ফিনিশ ম্যাটেরিয়াল আছে বা কন্টেম্পোরারি স্টাইলের যে ওয়াটার ফিক্সচার আছে, এগুলোকে নিয়ে কিভাবে কাজ করা যায়। যেমন ধরেন আমরা যদি আরকে সিরামিক্সের কথা বলি, ওনাদের বেশ কিছু ডিফারেন্ট কন্টেম্পোরারি স্টাইলের ফিনিশ ম্যাটেরিয়াল আছে, যেগুলোতে আমি মনে করি যে স্বাচ্ছন্দ্যেই যে কোনো স্পেসে খুব সুন্দর ডিজাইন করা যায়, যেটা অ্যাকচুয়ালি ইউজার ফ্রেন্ডলিও হয়, ইভেন ক্লায়েন্টদের যে চাহিদা সেগুলোর সাথেও খুব সুন্দর ম্যাচ করে। আরকে যেহেতু খুব সুন্দরভাবে এই প্যাটার্নগুলোকে নিয়ে আসছে ওনাদের ডিজাইনে, সেগুলো খুব পরীক্ষিত এবং আমাদের জন্য খুব হেল্পফুল যে আমরা এটা ইউজ করতে পারছি বিভিন্ন স্পেসে। যখন আমরা ফিনিশ ম্যাটেরিয়াল ইউজ করি ওয়ালে বা ফ্লোরে, তখন আমরা চেষ্টা করি যে ফ্লোর ফিনিশ বা ওয়াল ফিনিশগুলোকে এমনভাবে চিন্তা করতে যেটা অবশ্যই ইউজারের সাথে যায়। যেমন অফিস হলে একরকম, হসপিটাল হলে একরকম, আবার একই সাথে অনেক সময় থাকে যে একটা স্পেসের কামনেস দরকার বা একটা স্পেসে এসে আমার একটা সার্টেন কাইন্ড অফ ফিলিং যেন হয় বা মুড যেন হয়, সেইটা ডাইভার্ট করার জন্য আমরা অনেক সময় টাইলসগুলো সেভাবেই সিলেক্ট করি। একটা কোম্পানি যখন অনেক লং টাইম চলে, তাদের একটা ইউজার থেকে একটা ফিডব্যাক আসে, যেটার কারণে ওনাদের কিন্তু রিসার্চ থাকে এবং সেই হিসেবে ওনারা বিভিন্ন ধরনের ফ্লজ বা রিকোয়ারমেন্ট বলি এগুলোকে অ্যাড্রেস করে পরবর্তীতে এটাকে চেঞ্জ করে ফেলেন। আর লোকালি যদি অ্যাভেলেবেল হয়, এটা একটা বড় ব্যাপার, কারণ অনেক সময় দেখা যায় যে অ্যাভেলেবিলিটির কারণে আমাদের সাইটে টাইলস সিলেকশন করতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয় যে আমি অ্যাভেলেবেল না একটা এমন কিছু ইউজ করলাম যেটা পরবর্তীতে আসলে আমি আর লাগাতে পারছি না ইমপ্লিমেন্টেশনের সময়। কন্টেম্পোরারি আর্কিটেকচারে আমরা আসলে এখন যে ধরনের ফ্লোর ফিনিশ বা ওয়াল ফিনিশ ইউজ করি, সেখানে আমরা দেখি যে বড় সাইজের টাইলসগুলো ব্যবহারের একটা টেন্ডেন্সি দেখা যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আরকে সিরামিক্সের বেশ বড় স্কেলের, বড় সাইজের টাইলসগুলো আছে। এটাতে যেটা হয় একটা সুবিধা যে ওয়াইডার দেখায়। সো অ্যাজ অ্যান আর্কিটেক্ট আমি যখন সাস্টেইনেবল কোনো কমার্শিয়াল স্পেস বা হসপিটাল বিল্ডিং ডিজাইন করি, তখন আমি প্রেফার করি ক্লায়েন্টকে প্রপোজ করতে যে সেন্সর বেস ওয়াটার ফিক্সচার ইউজ করার জন্য। এক্ষেত্রে আরকে সিরামিক্সের খুব সুন্দর একটা ইন্টারভেনশন হলো টাচলেস সেন্সর বেসড ওয়াটার ক্লোজেট। তো এটা আমি বলবো যে খুবই ভালো, বিশেষ করে পাবলিক স্পেসের জন্য, যেখানে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া ছড়াচ্ছে না এবং একই সাথে পানি সেভ করছে। তো মোস্টলি 20 to 30% ওয়াটার সেভ করা যায় এই ধরনের ফিক্সচার ইউজ করলে।